আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দুটি কন্যা সন্তানকে লালন পালন করবে, তাদের প্রতি যত্নবান হবে, আল্লাহর নবী বলেন আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এইরকম থাকব। আঙ্গুল দেখিয়েছেন পাশাপাশি, সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তানকে সুন্দরভাবে অতি উত্তম রূপে লালন পালন করলে তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে। কিন্তু ভয়ঙ্কর একটা বিষয় হলো, একজন পুরুষ যদি খারাপ হয়, তাহলে সে যতজন মানুষকে এই খারাপে প্রভাবান্বিত করতে পারে, তার খারাপের প্রতিক্রিয়া যতজন মানুষের ভিতরে ছড়ায়, এর থেকে একজন নারী যদি খারাপ হয়, ওই নারীর খারাপই ধ্বংসশীলতা এটা আরো বেশি মানুষের ভিতরে প্রভাব বিস্তার করে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, একজন নারী 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিতে পারে। কয়জন বলেন? 4 জন। একজন কন্যা বা নারী সে বাবাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, একজন নারী সে তার বড় ভাইকে জাহান্নামে নিয়ে যেতে পারে, একজন নারী তার স্বামীকে জাহান্নামে নিয়ে যেতে পারে, একজন নারী তার সন্তানকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সমাজে বিভিন্ন জায়গায় এরকম অনেক সময় দেখা যায়, সব জায়গা হয় না, কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায়। যদি সমাজের কোনো ব্যক্তির কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন সে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে যেই পরিমাণ খুশি হতো, যেই পরিমাণ আনন্দ উল্লাস করত, ওই পরিমাণ খুশি এবং আনন্দ উল্লাস এটা হয় না। কন্যা সন্তান পেয়ে অনেকেই খুশি না। এমনও শোনা যায়, স্বামী তার স্ত্রীকে বলতেছে যে এরপরে যদি তোমার কন্যা সন্তান হয়, তাহলে আর আমার বাড়িতে তোমার জায়গা হবে না, বাপের বাড়িতে গিয়ে থাকবা। এরকম অনেক সময় এই ঘটনা কিন্তু সমাজে হয়। অর্থাৎ কন্যা সন্তানকে সে পছন্দ করে না। আমরা পবিত্র কোরআন থেকে এই বিষয়ে আমরা একটু জেনে নেই যে মূলত কন্যা সন্তান দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, পুত্র সন্তান দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে রবের সিদ্ধান্ত এটা আমি হাসি মুখে মেনে নিতে পারছি না। এটা আসলে একজন ইমানদার মুমিনের চরিত্র না। মূলত এই চরিত্র ছিল জাহেলি যুগের মুশরিক এবং কাফের যারা, তাদের এই চরিত্র ছিল। এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নহল এর 58 এবং 59 নম্বর আয়াতে কি বলেছেন আমরা একটু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই সুসংবাদ দেওয়া হতো কাফের পুরুষদেরকে যে তার একটা কন্যা সন্তান হয়েছে, আল্লাহ বলেন জল্লা ওয়াজহুহু, তখন তার চেহারা কালো হয়ে যেত। মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম, এবং সে ক্রোধে ফেটে পড়ত। কন্যা সন্তান কেন হলো? এজন্য। এরপরে আল্লাহ বলেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তাকে যেই কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে, তার ঐরসজাত একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এটা যখন তাকে বলা হয়েছে, আল্লাহ বলেন এই সংবাদ শুনে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তাকে যেই সংবাদ দেওয়া হয়েছে
এটাকে সে নিকৃষ্ট মনে করে, এটাকে খারাপ মনে করে, তার জাতি, তার জ্ঞাতি গোষ্ঠী এবং তার কওমের লোক থেকে সে মুখ ঢেকে রাখতেছে। সে লজ্জা পাচ্ছে আমার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, লজ্জায় সে সমাজে মুখ দেখাতে পারছে না, এরকম একটা পরিস্থিতি নিজের জন্য করে নিয়েছে। আল্লাহ বলেন তখন সে ভাবে আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, যে লজ্জাস্কর এই অবস্থা নিয়ে সে কি সমাজে এই কন্যা সন্তানকে জীবিত রাখবে, নাকি এই লজ্জা ঢাকার জন্য সে তার কন্যা সন্তানকে জীবন্ত জমিনের ভিতরে, মাটির ভিতরে দাফন করে দিবে, এই চিন্তা করে সে। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, এই কন্যা সন্তানকে জীবিত রাখবে, তাহলে তো সেক্ষেত্রে তার লজ্জা, নাকি সে একে জমিনের ভিতরে দাফন করে দিবে। আলা সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলেন কত নিকৃষ্ট তোমাদের এই সিদ্ধান্ত, কত খারাপ তোমাদের এই সিদ্ধান্ত। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে দেখে তুমি নিজেকে লজ্জাবোধ করতেছ। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে যদি একটা চিন্তা করি, একেবারে নিরপেক্ষভাবে, কাফেরও না মুসলমানও না, এমত অবস্থায় যদি কেউ নিরপেক্ষভাবে চিন্তা করে যে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে এটাকে যদি লজ্জাস্কর মনে করা হয়, তাহলে তুমি যাকে বিবাহ করেছো সেও তো একজন কন্যা ছিল। তুমি যার ঐরস জাত সন্তান, যার গর্ভজাত সন্তান, যার গর্ভে তুমি এসেছো, যার মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো, সেও তো একজন নারী, নাকি সে একজন কন্যা ছিল না? একজন নারী তো। তাহলে কোন বিবেচনায়, কোন দৃষ্টিকোণ থেকে তারা এই জাহেলি যুগে তাদের কন্যা সন্তানদেরকে হত্যা করতে চাইতো এবং তাদেরকে দাফন করে দিত? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত, যে সকল সন্তান সন্ততিদেরকে ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করা হয়েছে, মাটির ভিতরে গেড়ে দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি জামবিন কুতিলাত, আরে তোমাদেরকে যে হত্যা করা হলো তোমাদের কি অপরাধ ছিল? আসলে তো তাদের কোনো অপরাধ ছিল না। কন্যা হয়ে জন্মগ্রহণ করা এটা তো তাদের কোনো অপরাধ ছিল না। অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে তাদের আত্মীয় স্বজন যারা, তার বাবা মা যারা, আত্মীয় স্বজন যারা এরকম কন্যা সন্তানকে মাটির ভিতরে দাফন করে দিয়েছে, জিন্দা হত্যা করেছে, এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। বিআইয়ি জামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে? তাদের তো কোনো অপরাধ ছিল না। হযরত সা ইবনে নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক ওয়াকিআহ বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একটু খেয়াল করবেন জাহেলি যুগে কি অবস্থা ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কোন পরিস্থিতি তাদের সৃষ্টি হতো। সা ইবনে নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলি যুগে আমি একদিন আমার একটা বাহন জন্তু উট, এতে আরোহণ করে অন্য দুটি উটনি, যেই দুটি উটনি গর্ভবতী ছিল, এই তিনটা উট নিয়ে আমি এক জঙ্গলে যাই, একটা চারণভূমিতে যাই। তো ওখানে যাওয়ার পরে দেখলাম কিছুটা দূরে একটা খেজুর বাগান, ওই বাগানের আশপাশে কিছু লোক দেখা যাচ্ছে, ভিতরে একটা তাঁবু টানানো। তা আমি ওখানে অগ্রসর হলাম। তো যাওয়ার পরে দেখি
বাগানের বাহিরে একজন বৃদ্ধ ওখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে ভিতর থেকে আওয়াজ আসলো, সদ্য ভূমিষ্ঠ এক সন্তানের চিৎকারের আওয়াজ। এই বৃদ্ধ বাহির থেকে জিজ্ঞাসা করতেছে তাঁবুর ভিতরে থাকা লোকদেরকে, তোমরা আমাকে বলো কন্যা সন্তান জন্ম হয়েছে নাকি পুরুষ সন্তান? তো ভিতর থেকে বলা হয়েছে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সাআসা ইবনে নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন ওই বৃদ্ধ তাঁবুর ভিতরে থাকা লোকদেরকে বলতেছে, এই শোনো, এই সন্তানকে তোমরা ওখানেই দাফন করে দাও। নাউজুবিল্লাহ। এই কন্যা সন্তানকে তোমরা জীবিত রেখো না, ভূমিষ্ঠ হয়েছে ওখানেই পাশে তাকে দাফন করে দাও। তখন সাআসা ইবনে নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, উনিও একজন অমুসলিম। তিনি বলতেছেন, ওই কন্যা সন্তানের প্রতি আমার হৃদয়ে মায়ার উদ্রেক হলো, আমার মায়া লাগলো, আমার ভালো লেগেছে। তো ওই ভালো লাগার থেকে আমি ওই বৃদ্ধকে বললাম, ওহে বৃদ্ধ বাবা, আপনি ওই কন্যা সন্তানটাকে আমাকে দিয়ে দেন, ওকে হত্যা করবেন না, আমি ওকে নিয়ে দূর দেশে চলে যাব। অর্থাৎ আমার এলাকা যেহেতু বহু দূরে, কেউ জানবে না এই সন্তানের পিতাকে, কেউ জানবে না এই সন্তানের মাকে, আমাকে দিয়ে দেন, আমি এই বাচ্চাটাকে নিয়ে চলে যাই, ওকে হত্যা করবেন না। উনি বলেন, ওই বৃদ্ধ বলতেছে যে না, এই সন্তানকে তোমাকে দেওয়া হবে না, একে হত্যা করব। তখন উনি বললেন, আচ্ছা, আমার কয়েকটা উট আছে, এর থেকে একটা আপনি নিয়ে নেন, ওই বাচ্চাটাকে দিয়ে দেন। কয় না, আমি হত্যা করব। বলছে, আচ্ছা, আমার গর্ভধারী দুটি উটনি আছে, ওই দুটিও দিয়ে দিচ্ছি, 3টা উট দিয়ে দিচ্ছি, আপনি এর বদৌলতে ওই কন্যা সন্তানটাকে আমাকে দিয়ে দেন। তখন ওই বৃদ্ধ এই 3টা উটের বদৌলতে ওই কন্যা সন্তানটাকে দিয়ে দেয়। সাআসা ইবনে নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কন্যা সন্তানটা সহ আরো 360টি কন্যা সন্তানকে, যাদেরকে জীবন্ত দাফন করার কথা ছিল, তাদেরকে আমি 1টা 2টা 3টা করে উটের বদৌলতে আমি এই বাচ্চাগুলোকে ক্রয় করে নিয়ে এসেছি। এই 360টি বাচ্চা আমার ঘরে লালিত পালিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু জাহেলি যুগে এটা আমি করেছি, এর বদৌলতে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু দিবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআসা ইবনে নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে সাআসা ইবনে নাজিয়া, শোনো, ওই যে তুমি একটা ভালো কাজ করেছো, এটা যেন তেন কাজ না। যেই কন্যা সন্তানদেরকে মাটির ভিতরে প্রথিত করা হতো, দাফন করে দেওয়া হতো, তাদেরকে যেহেতু তুমি বাঁচিয়ে নিয়ে এসেছো, লালন পালন করেছো, এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য ঈমান নামক দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। আর এক ঘটনা আপনাদের প্রসিদ্ধ, যেটা হযরত দেহিয়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওনার ঘটনা ছাড়া আরও এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন? রাসূল বলছেন, কেন আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না, তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা সন্তান জন্ম হওয়ার পরে বাচ্চাটা যখন বেড়ে উঠেছে, আমার সাথে হাঁটাচলা করতে পারে, আব্বু আম্মু বলে ডাকতে পারে, এই বয়সে যখন উপনীত হয়েছে, তা আমি ওই বাচ্চাটাকে লজ্জার কারণে, আমার কন্যা সন্তান হয়েছে, সমাজে আমি কিভাবে মুখ দেখাবো, এজন্য আমি আমার ওই সন্তানটাকে আমার বাড়ির পাশে একটা কূপের কাছে নিয়ে গেলাম। যখন আমি এই বাড়ির পাশের কূপের কাছে নিয়ে গিয়েছি, আমি যখন ওই বাচ্চাটাকে আমার হাতে ধরে ওই কূপের ভিতরে যখন নিক্ষেপ করব, তখন আমার ওই কন্যা সন্তানটা বেশি কথা বলতে পারে না, এতটুকু বলতেছিল, আব্বু, বাবা, আমাকে কেন তুমি এই কূপের ভিতরে ফেলে দিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ওই কন্যা সন্তানের ওই কথার পরেও আমার পাষণ্ড হৃদয় আমার তখনও নরম হয়নি, আমি ওই কন্যা সন্তানকে ওই কূপের ভিতরে নিক্ষেপ করে হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ,
আমাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর এই ঘটনা শুনে তার চোখ থেকে অশ্রু বিসর্জিত হয়ে দাড়ি মোবারক ভিজে বুকের উপরে পানি গড়িয়ে পড়তেছিল। পাশে থাকা এক সাহাবী সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও ভাই, তুমি তোমার এই করুণ কাহিনী শুনিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিও না। দেখো না রাসূল ক্রন্দন করতেছেন, কান্না করতেছেন। তখন রাসূল বলেছেন, হে আমার সাহাবী, থামো, ওকে বলতে দাও। কেন? ও যে কন্যা সন্তানকে হত্যা করেছে, হত্যা করার পরে এখন যে সে অনুতপ্ত হয়েছে, অনুতপ্ত হওয়ার কারণে তার হৃদয় নিংড়ানো যেই ব্যথা, যেই অনুভূতি, ওটা আমার কাছে প্রকাশ করতেছে, এজন্য ওকে বলতে দাও। এই ছিল জাহেলি যুগের কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তাকে হত্যা করার ঘটনা। এখন আমাদের সমাজে এরকম একটা প্রচলন হয়ে গেছে, পত্র পত্রিকায় বিভিন্ন সময় দেখা যায়, এবং বড় বড় আলেমদের কাছে মানুষ তদবির নেওয়ার জন্য আসে যে আমার জন্য সামনে একটা পুত্র সন্তান হয়। কেন? আমার স্বামী আমাকে বলে দিয়েছে এরপরে যদি কন্যা সন্তান হয় তাহলে আমার বাড়িতে তোমার ঠাঁই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যাবতীয় ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা, যাকে চান তাকে সৃষ্টি করেন। এরপরে আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান দান করেন। এরপরে আল্লাহ বলেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা আল্লাহ কন্যা সন্তানও দান করেন, পুত্র সন্তানও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে বন্ধা রাখি। আছে না সমাজে এরকম অনেক মানুষ যাদের সন্তান হয় না? তাহলে আল্লাহ কাউকে চাচ্ছেন ছেলে দিচ্ছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করতেছেন, কাউকে আল্লাহ তাআলা ছেলে এবং মেয়ে উভয়টা দান করতেছেন, আবার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধা রাখতেছেন যাদের সন্তান হয় না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, এর বাইরে যাওয়ার শক্তি নেই। তো জন্য সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন, যাকে ইচ্ছা তাকেই দান করেন, যাকে ইচ্ছা তাকে বন্ধা রাখেন। তো জন্য পুত্র সন্তান হলে আপনি যেরকম সন্তুষ্ট হচ্ছেন, খুশি হচ্ছেন, আপনার কন্যা সন্তানের জন্য এরকম খুশি হওয়া দরকার। হাদিস শরীফে এসেছে কন্যা সন্তানের ফজিলাত, বহুত হাদিসে কন্যা সন্তানের যে ফজিলাত এটা উল্লেখ করা হয়েছে। হাদিসে এরকম বলা হয়েছে কন্যা সন্তান এটা হলো বরকত। আমি একখানা হাদিস শুনাই। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له ثلاث بنات أو ثلاث أخوات, যেই ব্যক্তির তিনটি কন্যা সন্তান হবে অথবা যার তিনটি বোন থাকবে। হাদিসটা লক্ষ্য করবেন। বাবা মারা গেলে বড় ভাইয়ের উপরে দায়িত্ব চলে আসে। যেমন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক সফরে ছিলেন, যুদ্ধ শেষে মদিনায় আসতেছিলেন। তো উনি একটু বাহন জন্তুটাকে একটু তাড়াতাড়ি চালাচ্ছিলেন, তাড়াহুড়ো করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জাবের, তোমার ভিতরে এত তাড়া কেন? তুমি কি বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি। বলছে, তুমি কি কুমারী নারী বিবাহ করছো নাকি সাইয়েব অর্থাৎ আনকুমারী, পূর্বে বিবাহ হয় নাই এমন নারী, অথবা পূর্বে বিবাহ হয়েছে এরকম নারী, কোনটাকে বিবাহ করেছো? জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একজন সাইয়েবা নারী, যার পূর্বে বিবাহ হয়েছে এরকম একজন নারীকে বিবাহ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেন তুমি অবিবাহিতা একটা মেয়েকে বিবাহ করলে না? যাই হোক, লম্বা আলোচনা।
পরে উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যখন ইন্তেকাল করেন তখন 6 থেকে 7টা বোন আমার বাবা এরকম 7টা কন্যা সন্তান রেখে মারা গেছেন। তা আমি চাই না যে এদের বয়সী একটা মেয়ে আমার ঘরে আসুক, আর সেও ছোট, অল্প বয়সী, আর আমার বোনগুলো ছোট, তো এদের দেখাশোনা করতে পারবে না। এজন্য আমি বেশি বয়স্ক, যার পূর্বে বিবাহ হয়েছিল, এরকম একজন নারীকে বিবাহ করেছি। তাহলে দেখেন, বাবা ইন্তেকালের কারণে পরিবারের দায়িত্ব যখন ভাইয়ের উপরে চলে আসছে, তখন ওই বোনদের লালন পালন করা ভাইয়ের দায়িত্ব। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার 3টি কন্যা সন্তান থাকবে অথবা যার 3টি বোন থাকবে। এরপরে আল্লাহ নবী বলেন, আও উখতানে ইবনাতানে আও উখতানে, অথবা যার 2টি কন্যা সন্তান থাকবে অথবা 2 জন বোন যার থাকবে। ফাআহসানা সুহবাতাহুন্না, আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি তার কন্যাদের সাথে অথবা এই ভাই তার বোনদের সাথে উত্তম আচরণ করলো, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলো, তাদের সমস্ত প্রয়োজন এটা সে পূরণ করলো, তাদের সমস্ত দাবিগুলো পূরণ করলো। এভাবে যখন এই বোনদের সাথে, এই সন্তানদের সাথে আচরণ করলো, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াত্তাকিল্লাহা ফিহিন্না, এবং এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলো, ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান জান্নাতের কারণ হচ্ছে। এখানে আমি ফাঁকে আর একটু কথা বলি। কন্যা সন্তানের যেমনিভাবে ফজিলত আছে, সামনে আর এক হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনে দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইনে ওয়া আশারা বিইসবাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 2টি কন্যা সন্তানকে লালন পালন করবে, তাদের প্রতি যত্নবান হবে, আল্লাহর নবী বলেন, আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এইরকম থাকবো। আঙ্গুল দেখিয়েছেন পাশাপাশি। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তানকে সুন্দরভাবে অতি উত্তম রূপে লালন পালন করলে তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে। কিন্তু ভয়ঙ্কর একটা বিষয় হলো, একজন পুরুষ যদি খারাপ হয়, তাহলে সে যতজন মানুষকে এই খারাপে প্রভাবান্বিত করতে পারে, তার খারাপের প্রতিক্রিয়া যতজন মানুষের ভিতরে ছড়ায়, এর থেকে একজন নারী যদি খারাপ হয়, ওই নারীর খারাপই ধ্বংসশীলতা এটা আরো বেশি মানুষের ভিতরে প্রভাব বিস্তার করে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, একজন নারী 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিতে পারে। কয়জন বলেন? 4 জন। একজন কন্যা বা নারী সে বাবাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, একজন নারী সে তার বড় ভাইকে জাহান্নামে নিয়ে যেতে পারে, একজন নারী তার স্বামীকে জাহান্নামে নিয়ে যেতে পারে, একজন নারী তার সন্তানকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কেন? এই নারী যখন কন্যা জন্মগ্রহণ করছে, তার বাবা যদি তাকে সুশিক্ষায় শিক্ষিত না করে, তাকে যদি জান্নাতের পথে পরিচালিত না করে, বাবা নেই, তো পরে যখন বড় ভাই আছে, ওই ভাই যদি তার এই বোনকে সুশিক্ষায় শিক্ষিত করে জান্নাতের পথে না চালায়, জাহান্নামের পথে চলে যায়, বিবাহের পরে স্বামী যদি ওই নারীকে সৎ পথে না চালায়, জান্নাতের পথে না চালায়, বরং জাহান্নামের পথে যদি পরিচালিত করে, এরপরে কেউ নেই কিন্তু তার বড় সন্তান আছে, ওই সন্তানের দায়িত্ব হয় তার মাকেও সুপথে পরিচালিত করার। সুবহানাল্লাহ। তাইলে একজন নারী যদি খারাপ হয়ে যায়, সে যদি জাহান্নামের পথে চলে, তাহলে 4 জন পুরুষ ব্যক্তিকে সে জাহান্নামে নিয়ে যেতে পারে। অপরদিকে এই নারী যখন ভালো হবে, তখন সে তার বাবাকে, তার ভাইকে জান্নাতে নেওয়ার কারণ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসা বানাতিন আও সালাসু ইখওয়াতিন ফায়ুহসিনুহুন্না ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তির 3টি কন্যা সন্তান থাকবে অথবা যে ব্যক্তির 3টি বোন থাকবে, আর এদের প্রতি সে যত্নশীল, এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করলো এবং এদের প্রতি উত্তম আচরণ করলো, এদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করলো,
আল্লাহর নবী বলেন ইল্লা দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ঘটনা বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার কাছে একজন মহিলা আসলো, মহিলার সাথে দুটি কন্যা ছিল। এই মহিলা খাবারের অভাবে, ক্ষুধার তাড়নায় এই কন্যা সন্তানদেরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। তো আমার বাসায় এসে সে আমার কাছে কিছু খাবার চেয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাকে দেওয়ার মতো আমার ঘরে সেরকম কিছু ছিল না, কিন্তু একটা খেজুর ছিল। আয়েশা বলেন, আমি ওই একটা খেজুর ওই মার হাতে দিয়ে দিলাম। আয়েশা বলতেছেন, আমি দেখলাম ওই মা ওই খেজুরটা পাওয়ার সাথে সাথে খেজুরটাকে দুই টুকরা করে এক কন্যার মুখে অর্ধেক আর এক কন্যার মুখে অর্ধেক দিয়ে দিলেন, নিজে না খেয়ে। আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনাটা শোনালাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা শুনো, ওই নারী, যেই নারী দুইটা কন্যা সন্তানকে লালন পালন করতে গিয়ে এই পরিমাণ কষ্টের সম্মুখীন হয়েছে, এই দুই কন্যা সন্তানের কারণে ওই মা এবং জাহান্নামের মাঝে বিশাল মজবুত একটা প্রাচীর দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মার মাঝে আর জাহান্নামের মাঝে বিশাল একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গিয়েছে। তাহলে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে এটাকে খারাপ মনে না করা, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দুর্ভাগ্যের কারণ এটা মনে না করা, বরং যেই বাবাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেছেন ওই বাবার জন্য সৌভাগ্য, তার খুশি হওয়া দরকার, তার আনন্দ হওয়া দরকার, সে উৎফুল্ল প্রকাশ করা দরকার এবং সে জান্নাতের আশায় আশাবাদী হওয়া চাই। সেজন্য আমি শুরুতে যে আলোচনা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহেলি যুগের মক্কার অন্যান্য কাফের মুশরিকদের যে চরিত্র তুলে ধরেছেন, তাদের কন্যা সন্তান হলে তাদের চেহারা কালো হয়ে যেত, এই লজ্জা ঢাকার জন্য তারা জনসম্মুখ থেকে আলাদা হয়ে যেত। এই লজ্জা নিবারণের জন্য তারা নিজেদের কন্যাদেরকে জীবন্ত নিজেরা দাফন করত। তো এই চরিত্র বর্তমান সমাজে যদিও কন্যা সন্তানকে দাফন করে না, কিন্তু এরকমও ঘটনা আমি শুনেছি, যখন বাচ্চা গর্ভে আসছে, কিছুদিন যখন অতিক্রান্ত হয়েছে, এটাকে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে যখন জানতে পারছে যেটা কন্যা সন্তান, তখন ওই বাচ্চার মাকে বলেছে এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে পেটের ভিতরেই হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ। এরকম ঘটনাও পত্র পত্রিকায় এবং উলামা একরামের কাছে আসে। তো তাদের ব্যাপারে কথা হলো, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত, যখন এই সকল সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে যাদেরকে হত্যা করা হয়েছিল, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে তোমাকে হত্যা করা হলো। তো এই সন্তানেরা তখন তাদের বাবা মাকে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের এই আলোচনার থেকে সন্তান লালন পালন করা এবং তাদের ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে সন্তানকে সুপথে পরিচালিত করা, জান্নাতের পথে পরিচালিত করার তৌফিক দান করেন। আমিন।